আগের তিনটা বারে মানুষ কথা বলে নাই, শ্রমিক কথা বলে নাই, মালিক মালিকের মতো চলে গেছে, শ্রমিক শ্রমিকের মতো কাজ করছে। কিন্তু চতুর্থবারে এসে কিন্তু শ্রমিক অনেকটাই সচেতন হয়েছে। অ্যাপেক্সের যেটা এই সফিপুরে চন্দ্রাতে আছে, এটা 70,000 স্কোয়ার ফিট চামড়া লাগে পার ডে এবং 70% লেদার আসে ইম্পোর্টেড। আমাদের সফিপুরের ওই ব্রাঞ্চের উৎপাদন ক্ষমতা হলো 20,000, তাহলে ঘাটতি থাকলো কত? প্রায় 50,000 স্কোয়ার। সেটাও কিন্তু সেখানে লেখা আছে। আগুন লাগলে কি করবেন সেটাও লেখা আছে, আবার হঠাৎ করে ছড়ায় পড়লে কি করবেন সেটাও লেখা আছে। সবই লেখা আছে আমার এমএসডিএস এর ভিতরে। একটু বিষয় আর কিচ্ছু না। কেমিক্যাল সেফটির মতো সহজ বিষয় কিছু আছে? 250টা কেমিক্যালের নাম করেছি একবার আমি না। ফার্স্টেই ওরা চায় যে আমাদের লিগ্যাল ডকুমেন্টস, তারা বিভিন্ন সার্টিফিকেশনে, শুধু বিএসসি না সব সার্টিফিকেশনে তারা লিগ্যাল ডকুমেন্টস গুলো চায়। লিগ্যাল ডকুমেন্টস বলতে তারা যেটা মূলত চায় ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, তারপরে ফ্যাক্টরি লাইসেন্স, বয়লার লাইসেন্স, জেনারেটর ওয়েবার সার্টিফিকেট এবং আরো কিছু। ইউনিয়নে যোগদান করতে পারে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান মালিক কোনোভাবে তাকে বাধা দিতে পারবে না। এটা একদম সরাসরি আমাদের শ্রম আইনে উল্লেখ করা আছে। সুতরাং এই জায়গায় আপনার ইউনিয়ন থাকতে হবে বা থাকতে হবে না এমন কোনো কিছু বাধ্যতামূলক না। আপনি যে ট্যানারি হন আপনি ইউনিয়নে যেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অনেক ওই প্রশ্নগুলো যেগুলো আসে বা আপনারা যেগুলো বলছেন যে বাস্তবায়ন করছে, এগুলো কি ওরা কি যাচাই করে ফিডব্যাক থেকে ফিডব্যাকটা নেয়? র্যান্ডমলি 10 থেকে 12টা শ্রমিকের কাছ থেকে তারা ফিডব্যাক নেয়। প্রথমে আইসে ওই ইস্যু সম্পর্কিত ব্যাপারে আসলে কোজিমিটনে করার পরে ওরা এটা আপনারা কতটুকু কারেক্ট আছেন বা ওদের এটা কমপ্লেন করে ওরা পাস করে না যে আমি শ্রমিকের কাছ থেকে এই জিনিসগুলো আর রেজাল্টের সময় ওরা। তবে এগুলা শ্রমিকদেরকে আগে থেকেই শিখানো থাকে। কারণ আমার জানা মতো আমি অনেকগুলা ট্যানারিতে কাজ এটা হলো কিরকম না 3 দিন মিটিং এ আমরা শুনতেছি মানে ট্যানারের মালিকগণ সরকারের গেজেট অনুযায়ী প্রাপ্যতা দেয় না। এটা তো 3 দিন থেকে আমি মিটিং এ যতটুকু শুনতেছি এটা বলতে হয় যে আমি পাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওনারা যে পার্সোনাল ফাইল দেখতেছে, পার্সোনাল ফাইলের সঙ্গে ওয়ার্কাররা তো সঠিক ইয়া পাইতেছে না। পার্সোনাল ফাইল তাহলে অন্যভাবে করা হয়েছে। এটা কারো রাইটস নাই, কোনো অধিকার নেই। এটা আমাকে প্রথমে কনসিডার নিতে হবে এটা যে এটা অধিকার মানুষের যে একটা সুন্দর পরিবেশে থাকা। আর এখন আমি যদি পরিবেশকে ভালো না রাখি, এর জন্য যে কি যে পরিবেশ বিধ্বংসী হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, এটা যাতে না হয় এই জন্য কারণে এই ধরনের একটা সেন্টার তৈরি করা হয়েছে, একটা হয়েছে, ঠিক আছে। সেখানে একদম আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আছে, বিভিন্ন অঞ্চলের মানুষ, সকল অঞ্চলের মানুষ কিন্তু একইভাবে অ্যাফেক্টেড হবে না।